কি করে মেয়েদের দুধ খাওয়াতে খাওয়াতে কেমন মায়া পড়ে গিয়েছে। আমার তো কোনো সন্তান নেই, এদের আমি আমার কাছে নিয়ে যাব। আজ থেকে এরা হবে আমার 5 মেয়ে। ডাইনি মিরাজের 5 মেয়েকে ডাইনি রাজ্যে নিয়ে যায়। রানীমা, এরা কারা? মানুষের মতো দেখতে, মানুষের মতো গন্ধ। এরা আমার 5 কন্যা, সোনা, রূপা, হীরা, মুক্তা আর পান্না। কিন্তু এরা তো মানুষের মতো দেখতে। তাতে তোমাদের সমস্যা কি? আমি মানুষ সেজে মানুষের ছেলেকে বিয়ে করেছিলাম, তাই আমার 5 কন্যাও মানুষের মতোই হয়েছে। বুঝতে পারছি রানীমা, আজ থেকে আমরা সবাই আপনার 5 কন্যাকে দেখে রাখবো। রানীমা, আপনি অনুমতি দিলে আমরা আপনার 5 কন্যার সাথে খেলতে চাই। ওদের ক্ষুধা পেয়েছে, আমি খাইয়ে তোমাদের কাছে দিচ্ছি, তোমরা পরে খেলা করো। ডাইনি সোনারূপা, হীরা, মুক্তা ও পান্নাকে খাইয়ে লাল, কালো, সবুজ ও নীল ডাইনির কাছে দেয়। সকল ডাইনিরা ডাইনি রানীর 5 কন্যাকে পেয়ে অনেক খুশি হয়। অন্যদিকে মায়া মিরাজকে যেটা বলে মিরাজ সেটাই বিশ্বাস করে। এই যে লাল ডাইনি, শুনেছি পৃথিবী নাকি অনেক সুন্দর। হ্যাঁ, পৃথিবী সত্যিই খুব সুন্দর। আমরা পৃথিবীতে যেতে চাই। ডাইনি রানী কি রাজি হবে? কেন রাজি হবে না? আমরা কখনো পৃথিবী দেখিনি, আমরা পৃথিবীতে যেতে চাই। পৃথিবী তোমাদের জন্য নিরাপদ নয়। সবাই যখন কথা বলছিল তখন সেখানে ডাইনি রানী আসে। আমার 5 কন্যা কি নিয়ে তো চিন্তা করছে? মা, আমরা পৃথিবীতে যেতে চাই, পৃথিবী ঘুরে দেখতে চাই। আমি আমার কন্যাদের পৃথিবীতে যেতে দেরি, যদি ওরা সব জেনে যায়, ওদের পৃথিবীতে যেতে দেওয়া যাবে না। কিছু বলছো না কেন মা? তোমাদের জন্য পৃথিবী নিরাপদ নয়, তোমরা পৃথিবীতে যেতে পারবে না। আমাদের কিছুই হবে না মা, দয়া করে আমাদের পৃথিবীটা ঘুরে দেখতে দাও। আমাদের পৃথিবীতে যেতে না দিলে আমরা কিছুই খাবো না মা। সোনা ঠিক বলেছি। আমি রাজি, তবে একটা শর্ত আছে। কি শর্ত মা? পূর্ণিমার রাতেই তোমাদের ডাইনি রাজ্যে ফিরতে হবে। ঠিক আছে মা, আমরা তাহলে আজকেই রওনা দিই। আমি জাদু করে তোমাদের পৃথিবীতে দিয়ে আসছি। ডাইনি তার জাদু শক্তির সাহায্যে তার 5 কন্যাকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। কি সুন্দর পৃথিবী দেখতে, আমার তো এখানেই থেকে যেতে ইচ্ছে করছে। ঠিক বলেছিস তুই। এই তোরা দেখ, ওদিকটায় কত সুন্দর ফুল। চল আমরা ওদিকে ঘুরে আসি। তাই চল। 5 বোন ফুল বাগিচার কাছে যায়। সারাদিন তারা অনেক আনন্দ